আপনি আপনার মোবাইলে চমৎকার একটি কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি কাউকে যদি কল দেন তাহলে একটা অ্যানিমেশন শো করবে ডিসপ্লেতে, আবার কেউ আপনাকে কল দিলে অ্যানিমেশন শো করবে। কীভাবে করবেন? প্রথমে গুগল প্লে স্টোরটা ক্লিক করে দেবেন, ছোট্ট একটা অ্যাপস লাগবে। এখান থেকে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখবেন ফটো প্লাস কন্ট্যাক্ট অ্যান্ড কলস। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই লেখাটা লিখে গুগল প্লে স্টোরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখান থেকে দেখেন এই লগোটি দেখে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এই লগোটি দেখে ইনস্টল করে নিন। তো ইনস্টলে ক্লিক করে দিলাম। ওকে, ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন এই যে ওপেন একটা ট্যাব দিয়ে দেবেন। ওকে, ওপেনের ট্যাব দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। আপনার ডান অপশন আছে নিচে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরেরটা সেট অ্যাজ ডিফল্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর যদি এরকম ইন্টারফেস আসবে, আপনি যে ফোন নিচের অপশনটায় ক্লিক করে দেবেন, তারপর ডিফল্টে ক্লিক করে দেবেন। তারপরে যে আবারও যে ডান আসবে, ডানে একটা ট্যাব দিয়ে দেবেন। ওকে, ট্যাব দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে, আপনি সোজা অ্যালাউ করে দেবেন। এখান থেকে যে বামে থ্রি ডট, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড কলস একটা অপশন পাবেন, ব্যাকগ্রাউন্ড কলস এই আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে যে অ্যানিমেশন, এখানে একটা ট্যাব দিয়ে দেবেন। ওকে, ট্যাব দেওয়ার সাথে সাথে অসংখ্য অ্যানিমেশন আপনার সামনে ইন্টারফেস আসবে, ডিসপ্লেতে শো করবে। যে কোনো একটা অ্যানিমেশন আপনার টিপ দিবেন, সেটা ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হওয়ার পর এই যে সাদা হয়ে যাবে, তারপরে যে টিক চিহ্ন মতো আইকন আছে, প্রত্যেকটা অ্যানিমেশনে কিন্তু টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে একটা ট্যাব দিয়ে দেবেন। ওকে, ধরুন আমি এই যে মিডিলেরটা নিলাম, এইটাই নিলাম, এখানে টিক চিহ্নতে ট্যাব দিয়ে দিলাম। ওকে, ডাউনলোড হওয়ার পরে তো টিক মার্কে ট্যাব দেওয়ার সাথে সাথে এই অ্যানিমেশনটা এখন আপনি যার কাছে কল দিবেন এবং আপনার কাছে যে কল দিবে, এই অ্যানিমেশনটা শো করবে। এখন যদি আপনি এটা না চান তাহলে কি করবেন? আপনার এই ডায়াল প্যাডটা যদি আপনি না ব্যবহার করতে চান, তাহলে আপনি ব্যাকে চলে আসে, এই দেখেন এখন কিন্তু ডায়াল প্যাডটা অরিজিনাল যে ডায়াল প্যাড ইউজ হচ্ছে না। ওকে, তো আপনি কি করবেন? এখান থেকে জাস্ট যে ডায়াল প্যাডটা আপনি ইনস্টল করেছেন সেটা আনইনস্টল করে দেবেন। এই দেখেন, এটা আনইনস্টল করে দিলে